হ্যালো গাইস, আমি ফারহানা ইয়াসমিন প্রমা। আমি আসছি হচ্ছে ছবি মেলাতে। এখন দেখতে যাব হচ্ছে ভিডিও আর্ট। সো চলেন দেখে নিই। হ্যালো গাইস, আমরা চলে আসছি হচ্ছে রহিমা গম্বত তাতসুনিয়া আর্টিস্ট কালেক্টিভে। এখানে বোঝা যাচ্ছে যে নাইজেরিয়ার স্কুলের কিছু ভিডিও নিয়মকানুন। চলুন আমরা দেখে নিই। হ্যালো, আমরা হচ্ছে এখানে এসে যেটা বুঝতে পারলাম, নাইজেরিয়ার কিছু ভিডিও এখানে আমরা দেখলাম। মানে আমি এর আগে অনেকবার দেখছি বিষয়টা নিয়ে। এখানে দেখা যাচ্ছে 5টা মুভি ক্রিয়েট করছে। 5টা মুভির ভিতরে বোঝা যাইতেছে যে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা। ব্ল্যাক বলতে গেলে কালো মানুষ, সাদা মানুষ নিয়ে যে ডিফারেন্ট ব্যাপারটা। তো নাইজেরিয়ার যে 5টা মুভি, সো এই মুভির ভিতরে বোঝা যাচ্ছে যে দেশ স্বাধীন পর যে একটা উন্নতি থাকে, দেশ কিভাবে উন্নত করা যায়, কিভাবে আপডেট করা যায়। আচ্ছা, এই স্ক্রিপ্ট দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা থেকে স্ক্রিপ্টটা করছে। যেমন হইতেছে শিল্পকলা এবং নদী নিয়ে হচ্ছে এটা এখানে দেখানো হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু নদীমাতৃক একটা দেশ। তো আমি এখান থেকে মানে আমার অনেক ভালো লাগতেছে ভিডিওটা দেখার পর। হাই, আচ্ছা, আমরা হচ্ছে এইখানে স্ক্রিপ্ট দেখে যেটা বুঝলাম যে আমাদের চোখে যেটা হচ্ছে ময়লা আবর্জনা, এই শিল্পীর চোখে সেটা হইতেছে একটা শিল্পকলা। তো উনি দেখাইছে যে হইতেছে ময়লা আবর্জনা দিয়ে একটা শিল্পকলা তৈরি হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু ফেলে দেওয়া কাপড়। এই কাপড় দিয়ে একটা এত সুন্দর একটা শিল্প তৈরি হয়েছে। এই যে আপনারা দেখতে পারেন। হ্যালো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বাইরের দেশে যাওয়ার জন্য অ্যাম্বাসিতে যেটা ফেস করি, যেরকম ভয় লাগে, নার্ভাস ফিল হয়, মানে অনেক রকম অনেক কিছু মাথায় আসে। আমরা এটাই আসলে দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধটা হয়েছে, ফিলিস্তিনের অবস্থা কিন্তু অনেক খারাপ, একদম ধ্বংসের পথে চলে গেছে। সো ইউটিউবার, ফেসবুক যারা রিলস বানায়, দেন টিকটকার যারা হইতেছে অনেক ভিডিও আপলোড করে বলে শেয়ার করার জন্য যে ভিডিও আর্ন করে, তো সেখানে কি আসলেই ফিলিস্তিনের কাছে তার সেই টাকাগুলো পৌঁছায়? আমরা কিন্তু হইতেছে এই বিষয় নিয়ে কখনো আমরা কথা তুলে নাই বা কোশ্চেন করে নাই। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এইটুকু। আচ্ছা, আমরা আছি হচ্ছে গ্যালারি 4-এ। তো এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এই স্ক্রিপ্টটা দেখে যা বুঝলাম, পাকিস্তানে কিছু ম্যাপ মানে প্রচুর ভুল আছে। যেরকম হচ্ছে অনেক জায়গায় বন্যার কারণে বাড়িঘর হচ্ছে ডুবে যাচ্ছে, আবার অনেক জায়গায় আছে কি যে কোনো পানি পাওয়া যায় না, এমনকি হচ্ছে খরা টাইপের কোনো মানে বাড়ি ঘরের অবস্থা ভালো না। আমরা হচ্ছে এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে পাকিস্তান আর ভারত কিছু মিমস বা কিছু হাস্যকর হচ্ছে কিছু কথাবার্তা তারা প্রেজেন্ট করছে হইতেছে তাদের ভাষা অনুযায়ী, কিন্তু তারা কিন্তু মানে একইভাবে কথা বলতে পারতো।